আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ ডাকলে সাড়া দেয়া ফরজ, রাসূলুল্লাহ ডাকলে সাড়া দেয়া ফরজ। এখন আল্লাহ ডাকছেন মুমিন বলে, আমরা যারা মুমিন ইমানদার দাবি করি, আমাদেরকে আল্লাহর ডাকে জবাব দিতে হবে। কিভাবে দিবেন? যদি মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেমন তুর পাহাড়ে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, ইন্নী আনা রব্বুক, হে মূসা আমি তোমার রব বলছি, এরকম ডেকে যদি বলতেন আমাদেরকে সরাসরি, তাহলে আমরা বলতাম লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইক। কিন্তু তিনি তো আমাদেরকে সরাসরি ডাকেন নাই, কোরআনের মাধ্যমে ডেকেছেন। কোরআনের মাধ্যমে ডাক দিলেই সাড়া দেওয়ার নিয়ম হলো ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে কথা বলা হবে, তখন তোমরা চুপ করে থাকবে এবং আমি আল্লাহ কি বলি তা মনোযোগ দিয়ে শুনবে। তাই তো যে মজলিসে কোরআন থেকে পড়া হবে, কোরআনের কথা বলা হবে, সে মজলিসে মানুষের কথা বলা জায়েজ নাই। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। আল্লাহর কালাম যেখানে পড়া হবে, বলা হবে, আলোচনা করা হবে, সেখানে মানুষ কেন কথা বলবে না? এর কারণ হলো মানুষের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি। তো যেহেতু আল্লাহর কথার দাম বেশি, সেখানে মানুষের কথা বলার কোনো অধিকার আর নাই। প্রিয় নবীজি বলেছেন, তামাম দুনিয়ার যত মানুষ কথা বলবে, সব মানুষের কথার উপরে, কালামের উপরে আল্লাহর কালামের দাম ততটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। আপনি আমি কথা যদি বলি, কোরআনের মজলিসে পারস্পরিক কথা হয়, তাহলে আপনি বুঝা গেল আল্লাহর কথাকে মূল্য দিতে ব্যর্থ হলেন। এই জন্য আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয়, পড়া হয়, বলা হয়, সেখানে আমরা চুপ করে থাকব। শুধু চুপে থাকবো না, ফাসতামিউ লাহু, আল্লাহ বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি আপনি অর্থ নাও বোঝেন, ব্যাখ্যা নাও বোঝেন, আল্লাহ কি বলেছেন তা বোঝেন নাই, অর্থ জানেন না, লেখাপড়া করেন নাই, আলেম নন, চুপ করে যদি থাকেন, নাও বোঝেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আশা করা যায় শুধু চুপ করে মনোযোগ দিয়ে শুনলেই তোমার উপর রহমত নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহর কালাম শোনার সাথে রহমতের সম্পর্ক। আর জীবন চলার পথে আল্লাহর রহমতটা বড়ই দরকার। বিশেষ করে দিনের উপর টিকে থাকার জন্য আল্লাহর রহমত ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের পিছনে শত্রুর অভাব নেই। আমাদের নফসে আম্মারা 24 ঘন্টা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করতে চায়। শয়তান 24 ঘন্টা আমাদেরকে ঈমান থেকে দূরে সরাতে চায়। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আপনার নফস আপনাকে তাড়িত করবে। সুন্দরী মেয়ে দেখলে চোখ যাবে, নিজের সন্তান অন্যায় করলে অন্যায়টাকে আপনি হালকাভাবে দেখবেন, কারণ কলিজার টুকরাকে ভালোবাসেন। তাই নিজের সন্তান নিজের ঘরে ফজর না পড়ে ঘুমায়া থাকে,
কথা তো ছিল বেনামাজি সন্তানকে বাবা ঘরে জায়গা দেবে না, শাসন করবে, কম্বলটা গা থেকে ফেলে দিয়ে সাথে করে ফজরের নামাজে নিয়ে যাবে। কিন্তু আমরা ভালোবাসার কারণে দেখা যায় বেনামাজি সন্তান ঘরে ঘুমাচ্ছে, আমরা শাসনের আচরণ করছি না। অথচ কথা তো ছিল বয়স যখন 10 হবে নামাজ না পড়লে তাকে শাসন করে নামাজ পড়াতে হবে। ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম। সম্পদ দেখলে আমরা লোভাতুর হই, যার কারণে সম্পদ যার কাছে যত বেশি আসে তার লোভ আরো বাড়তে থাকে, আনুপাতিক হারে। বাংলা একটি প্রবাদ আছে, কবিতা আছে, এই দুনিয়ায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আপনার নফস আপনাকে লোভাতুর বানাবে। 24 ঘন্টা শয়তান আপনার রক্তের সাথে হেঁটে হেঁটে আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দেবে। প্রিয় নবীজি বলেছেন, শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। সুযোগ পেলে আপনার কলবের ভিতরে ওয়াসওয়াসা দেবে, সুযোগ পেলে ঈমান কেড়ে নিয়ে পালিয়ে যাবে। আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে, প্রিয় নবীজি বলেন শয়তানও মানুষের দেহে অনুরূপ চলাচল করে। রাতের বেলায় মানুষ যখন ঘুমায়, শয়তান তখন তার নাকের ভিতরে ঢুকে এই নার সারন্দে বসে মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে। এখন এই শয়তান থেকে বাঁচতে, নফসে আম্মারার খায়সাত থেকে বাঁচতে আল্লাহর রহমত দরকার আছে কিনা? ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যদি রহমত না করে দিনের উপরে টিকে থাকা বড়ই কঠিন, খুব কঠিন। এজন্য আপনি কোরআনের মাজলিসে আসলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, তুমি যখন মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনতে থাকবা, আমি আল্লাহ তখন থেকে তোমার উপর রহমত নাজিল শুরু করে দেব। আমরা আল্লাহ রহমতের কাঙ্গাল, রহমতের ভিখারি, ঠিক না? ঈমান নিয়ে মরতে পারা, দ্বীনের উপর চলতে পারা, এটা আল্লাহর অনেক বড় করুণা, অনেক বড় দয়া, অনেক বড় রহমত। আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবেন যে কথাগুলো এখন আল্লাহ বলবেন। তিনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনে তোমাদের দায়িত্ব শেষ নয়, বরং ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হবে শুরু। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ না শুরু, মেডিকেলে ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ না শুরু, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু। দায়িত্বটা কি? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজ তোরণ, প্রধান গেট। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করলেন। এখন আল্লাহ কয় আংশিক প্রবেশ করলে চলবে না, কাফা, ইসলামে পুরাপুরি ঢোকো। এই আয়াতের বিপরীতে আমরা দেখি সমাজ চলছে, রাষ্ট্র চলছে, ব্যক্তিরা চলছে, এমন হাজার হাজার মুসলমানের সন্তান আছে যারা ইমানদার পরিচয় দেয়, অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। এমন লোক কি নোয়াখালীতে আছে? আমাদের এলাকায় আছে? কারো কারো ঘরের মাঝেও আছে যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। যে ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিল, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, ঈমান আনার পরে লোকটা কাজ শুরু করছে না শেষ করছে? তো শুরু করলে তো নামাজ শুরু করতো। ঈমান যে আনলো, আনার পর ইসলামে প্রবেশ করো, তো প্রবেশ যদি করে ইসলামের 5টা খুঁটি, প্রথম খুঁটি ঈমান, দ্বিতীয় খুঁটির নাম সালাত,
তো বেড়া তো এক ওয়াক্ত পড়ল না, এতে প্রমাণ হলো ইসলামে ঢুকতে সে রাজি না। যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানসিকতা না নিয়ে কালেমা পড়বে, সেই ইমানদারি থাকতে পারবে না। এজন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলামে পরিপূর্ণ যে প্রবেশ করবে না, সে শয়তানের অনুসারী হয়ে গেল। মুয়াজ্জিন ফজরের টাইমে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো। আপনি উঠলেন না, আপনি শুয়ে আছেন, মুয়াজ্জিন এবার আপনাকে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই ঘুমে তুমি বিভোর হয়ে আছো, নিশ্চয় ঘুমের চেয়ে নামাজটাই হলো শ্রেষ্ঠ। নামাজের জন্য ডাকলো, কল্যাণের জন্য ডাকলো, আপনার ঘুমের চেয়ে নামাজ শ্রেষ্ঠ সে ঘোষণাও দিল, তারপর আপনি শুয়ে আছেন, ওঠেন নাই। এতে প্রমাণ হলো ইমানদার হলেন, কিন্তু ইসলামে ঢুকতে আপনি রাজি হন নাই। যে ব্যক্তি নামাজ দিয়ে ইসলামে না ঢুকে, রাসূলুল্লাহ তার ব্যাপারে বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, লোকটা ইমানদার দাবি করে লাভ নাই, বরং সে কুফরি করেছে। ঈমান আছে এটা বললেই হবে না, নামাজ দিয়ে প্রমাণ করো। ঈমান হচ্ছে গেট, ইসলামে প্রবেশের গেট। এই গেটে তুমি ঢুকেছো, তাহলে তুমি আবার নামাজ পড়ে বুঝাও তুমি মুসলিম। হাজার হাজার মানুষ আছে যারা বেনামাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনাল মুমিন ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকাস সালাম, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাম। কোন ব্যক্তি মুমিন, কোন ব্যক্তি কাফের মুশরিক, তার সিনার জন্য আলামত হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয়, সে মুমিন দাবি করার কোন অধিকার তার আর থাকেই না। রাসূলুল্লাহ বলেছেন, তুমি ইসলামে প্রবেশ করতে লাগে নামাজটা শুরু করো। ও প্রিয় ভাই, তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা যখন হাতে দিয়ে হিসাব চাইবেন, প্রথম হিসাবটাই হবে নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, তার বাকি হিসাবের আর সুযোগই নাই। তাই যারা আমরা মুসলিম হতে চাই, ইসলামে ঢুকতে চাই, নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শনের কোনো অনুমতি নাই। কত নামাজি মানুষ আছে, গাড়িতে উঠলে আর নামাজ পড়ে না, নামাজ কাজা করে। গাড়ির মাঝে ভিড় আসছিল, পড়তে পারি নাই। হুজুর গাড়িওয়ালা থামে নাই, আমির কি দোষ, আমি কি করতাম, কইছি থামেন, থামে নাই। এখন এত ভিড়ের মাঝে নামাজটা কেমনে পড়ি? আমার দোস্ত, কত রকমের ওজর দেখায়া নামাজি মানুষও নামাজ কাজা করে। অথচ শরীয়তের বিধান হলো, হুঁশ আছে যতক্ষণ নামাজ পড়স ততক্ষণ। যদি হুঁশ থাকে, তাহলে তোমার জন্য নামাজ কাজা করার কোনো অনুমতি নেই। তিনটি মাত্র কারণে নামাজ কাজা করা যাবে। এই তিন কারণের বাহিরে কোনো ওজর গ্রহণযোগ্য নয়। একটা হলো, আপনি ঘুমিয়ে আছেন, টেরি পান নাই। আমরা যখন ঘুমাইয়া থাকি, তখন আমরা সচেতন থাকি না অচেতন, যার কারণে ঘুমন্ত অবস্থায় আমল নামা লেখার কলমটাও বন্ধ থাকে। রুফিআল কলামু আন সালাস আন-নাইম হাত্তা ইয়াস্তাইকাযা। প্রিয় নবীজি বলছেন, তিন ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়, আমল নামায় কলম লেখা হয় না। তার মাঝে একজন হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে সজাগ হয়।
যৌবনকালে ঘুমের মাঝে বাজে স্বপ্ন দেখছেন, গোসল ফরজ হয়ে গেছে, এরকম স্বপ্ন কি ছিল না? এই যে বাজে স্বপ্ন দেখলেন, পরনারীর সাথে গল্প করলেন, আরো কত কিছু, গোসল ফরজ, তাই বলে কি আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়েছে? হয়েছে? কারণ আপনি ঘুমন্ত, আপনি অচেতন, তাই কলমটা উঠে রাখা হয়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন। আসলে কি প্রেসিডেন্ট হয়েছেননি? এই স্বপ্নে দেখাটার কোনো দামই নাই। তো ঘুমের মাঝে অন্য মেয়ের সাথে গল্প করেছেন, কথা বলেছেন, গায়ে হাত দিছেন, এটাও ঠিক অনুরূপ। আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই, তা আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না। তাই ঘুমিয়ে আছেন তো, নামাজের টেরই পান নাই, কখন আজান হয়ে গেল, নামাজের সময়টাও চলে গেল। উঠে দেখেন সূর্য উঠে গেছে, আপনাকে ডাক দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, অথবা মানুষ ছিল কিন্তু আপনাকে ডাক দেয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন। ফেরার পথে কোন এক উপত্যকায় তিনি যাত্রা বিরতি দিলেন, তাবু খাটাতে বললেন। সাহাবারা তাবু খাটালো। প্রিয় নবীজি ফজরের নামাজ পড়বেন, তাই হযরত আলীকে বললেন, আলী, আমরা সবাই বিশ্রামে যাচ্ছি, ঘুমাচ্ছি, তুমি কিন্তু ঘুমায়ো না, তুমি সজাগ থাকো। সুবহে সাদেক যখন তুলু হবে আমাদেরকে তুমি ডেকে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার হিসাবে রাসূল নিয়োগ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো মুজাহিদ বাহিনীর সাথে ছিলেন, এই জন্য যুদ্ধের মাঠের ধকল উনার উপর দিয়েও গেছে। আবার সফরের রাস্তায় উনিও আছেন, সফরের ক্লান্তি তো উনারও আছে। তাই মনে মনে ভাবলেন, আবার আমি আবার নিজের অজান্তে ঘুমাইয়া যাই কিনা। মাঝে মাঝে কিন্তু মানুষ বইয়া বইয়া ঘুমাইয়া যায়, হয় না এমন? ক্লান্ত বেশি হলে কিন্তু নিজের অজান্তে ঘুমাইয়া যায়। আল্লাহ হেফাজত না করলে কঠিন। গত রাতে আমি কক্সবাজারে মাহফিল করে তারপরে সারা রাত, যদিও গাড়িতে কিছু রেস্ট নিয়েছি, কিন্তু গাড়ির ভিতরে ঘুম হয় না, তন্দ্রা হয়। গাড়ি ব্রেক করে, ফুঁফা করে, আওয়াজ করে, লড়ে। তো বাসায় পৌঁছলাম 7:30টার দিকে সম্ভবত। সারা রাত তো শেষ গাড়িতে। তো ড্রাইভার সাহেবরে বললাম যে তুমি ঘুমাও, জুমা পড়ে উত্তরা, রওনা দিলাম যে আমি ড্রাইভ করে চলে যাই, যেহেতু আজকে আবার নোয়াখালী যাওয়া লাগবে জুমার পরে। তো তুমি ঘুমায় থাকো, আমি ড্রাইভ করি। তো আমি রওনা দিয়ে এয়ারপোর্ট পার হয়েছি। এয়ারপোর্ট পার হইয়া আমি গাড়ি চালাইতে চালাইতে 2-3 সেকেন্ড ঘুমাই লেছি। আজকে আল্লাহ 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 আল্লাহ, মানে গাড়ি চালাচ্ছি, চোখ ধরে রাখতে পারতেছি না। এর মাঝেই কিছুক্ষণ আমার টের পাইছি যে আমি এই 2-1 সেকেন্ড ঘুমাই লেছি। তাহলে চোখের ঘুম যখন মানুষকে শক্ত করে ধরে, তখন মানুষ তার কাছে পরাজিত হতে বাধ্য। এই জন্য দেখবেন যে ট্রাকের পিছনে লেখা থাকে, চোখে ঘুম নিয়ে ড্রাইভ করবেন না। আসলে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। হযরত আলী ভাবলেন, ক্লান্তি তো আমার দেহ আছে, তাই তিনি যেই ওট আছে, যুদ্ধের মাঠে গেছেন ওটে চড়ে, ওই ওটের পিঠে একবারে যেদিক থেকে সূর্য উঠবে সেদিকে মুখ দিয়া ওটের কুজোর মাঝে এভাবে ভর দিয়া বসে আছে হযরত আলী। সুবহে সাদেক যখন উঠবে তখন তো আজকের দিনের মতো ঘড়ি, মোবাইল ছিল নাকি? সুবহে সাদেক উঠবে, বোঝা যাবে আলো উঠছে, কিন্তু হযরত আলী ওটের পিঠে বসে ঘুমায়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে তিনি সজাগ হলেন। সূর্যের আলো যখন রাসূলের চোখে এসে পড়ছে, এমনি সুবহানাল্লাহ করবেন না ইন্না লিল্লাহ করবেন, ভাইবা চিন্তা কোন। এবার নামাজ কিন্তু কাজা। সূর্যের আলো যখন রাসূলুল্লাহ চোখে পড়ছে, আল্লাহর হাবিব চোখ মেলে দেখে সূর্য উঠে গেছে। আলীরে দায়িত্ব দিছিলাম তো, দেখে যে আলী ওটের পিঠে বয়ে শুয়ে বইয়া বইয়া ঘুমাইলিস। এই আলী, হযরত আলী তো নড়ে ছুটে উঠছে,
ইয়া রাসূলুল্লাহ, এই মিয়া তোমার দায়িত্ব দিছিলাম না? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বইছিলাম পজিশন মতোই, ভাবছিলাম চোখ এদিকে দিয়া রাখমু, কিন্তু যে আপনাকে পরাজিত করছে সে আমারেও পরাজিত করছে। এর মানে ঘুমের কাছে আপনি যেমন পরাজিত হইছেন, ঘুমায়া গেছেন, ফজরের টাইম টেরই পান নাই, এ ঘুম আমাকেও পরাজিত করে ফেলেছে, আমিও টের পাই নাই কখন যে সূর্য উঠে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই ওঠো, সবাই ওঠো, চলো উপত্যকার থাকবো না। তিনি একটু সামনে আগালেন, সামনে আগায় সেখানে গিয়ে সবাইকে সাথে নিয়ে জামাতের সাথে ফজরের নামাজ কাজা পড়লেন। যদি কখনো এমন হয় আপনি অচেতন হয়ে গেছেন, ঘুমের মাঝে নামাজ কাজা হয়ে গেছে, তাহলে আল্লাহ গুনাহ লিখবে না। তাহলে ঘুমে নামাজ কাজা করলে গুনাহ হয় না। তাহলে এখন থেকে আমরা ইচ্ছা করে করে ঘুমাই থাকবো, ঠিক আছে? কি আবার কি ফতুয়া দিবেন নাকি যে আজকে হুজুর যাক একটা মাসলা পাইছি এতদিনে, যে ঘুমাই থাকলে আর অসুবিধা নেই? না, ইচ্ছা করে এটা করা যাবে না। বরং এক ব্যক্তি নামাজ কাজা করছে ঘুমিয়ে, প্রিয় নবীজি শুনলেন, শুনে বললেন, বালা শয়তান ফি উযুনি, আজান হয়েছে টের পায় নাই। কেমনে টের পাবে? শয়তান তার কানে ফসরাপ করে দিচ্ছে। তাহলে প্রিয় নবী ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করাকে তিনি তিরস্কার করলেন, এটা পছন্দনীয় কাজ না। কিন্তু অনিচ্ছা যদি হয়ে যায়, আশা করা যায় আল্লাহ পাকড়াও করবেন না। তাহলে একটা কারণ পাওয়া গেল। দ্বিতীয় কারণ হলো, যদি কোনো ব্যক্তি অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, যেমন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় এখন ধরেন 12টা, বরং 12টা বাজার 5-7-10 মিনিট আগে শুরু হয়, 11:50 থেকে 55 থেকে। তা আমরা নরমালি জোহরের নামাজ বাংলাদেশের লোকেরা আমরা 1:01 পড়ি নাকি? 1:30 পড়ে। যদিও এটা ঠিক না, এটা আমাদের দেশে একটা বদরসম যে আমরা দেরিতে নামাজ পড়ি। অথচ আহলে আরব তারা দেরিতে নামাজ পড়ে না। প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুস সালাতি আফদাল? ক্বালা ফি আউয়ালি ওয়াক্তিহা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? প্রিয় নবী বললেন, প্রথম ওয়াক্তের নামাজ শ্রেষ্ঠ নামাজ। এজন্য আপনারা যারা হজে যাবেন, উমরায় যাবেন, সৌদি আরবে যাবেন, দেখবেন যে ও দেশে সব নামাজ প্রথম ওয়াক্তে পড়ে। যদিও হানাফি মাযহাবের আলেমরা একটি হাদিস আছে, আবরিদু বিয-যুহর ফাইন্নাহু আ'যামু লিল আজর। আবরিদু হাদিস আছে যে প্রচন্ড গরম যদি হয়, ফাইন্না শিদ্দাতান নার মিন ফাইহি জাহান্নাম, শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। গরমের উষ্ণতা, অধিক পরিমাণ সূর্যের কিরণ, এটা জাহান্নামের উষ্ণতার অংশ। এই জন্য তোমরা একবারে প্রচন্ড গরমের মাঝে না পড়ে একটু দেরিতে পড়ো। তো এই হাদিসটা তো গরমকালের সাথে হয়তো যাবে, যে আমরা 1:30 না হয় পড়লাম, যে শীতকালেও কি প্রচন্ড গরম হয়, তো এখন 1:30 কেন পড়বেন? নামাজের ওয়াক্ত হয়ে গেল 12টা বাজার 10 মিনিট আগে অথবা 12টায়, তারপর এটাকে 1.5 ঘন্টা পিছাইলেন, কারণটা কি? এটা আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা মোটেও গ্রহণযোগ্য অভ্যাস না, এটা উত্তম অভ্যাস না। নামাজ ফার্স্ট টাইম পড়ো। আচ্ছা, এখন আপনি 1:30 ধরেন, 1:01-1:30 আপনি নামাজ পড়বেন, এর মাঝে আপনি 1:10 মিনিটে বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়েছেন, অচেতন, হঠাৎ করে আপনি বেহুশ হয়ে গেছেন। মানুষ কি বেহুশ হয় না? অসুস্থ হলে বেহুশ হয় কি না? আপনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে আপনি হুশ আসতে আসতে 4:15 বেজে গেছে। জোহরের নামাজ কি পড়া হয়েছে? কথা বলতে হবে আমার সাথে, কারণ জোহর তো পড়া হয়নি, কিন্তু জোহর তো ফরজ হয়ে গেছে। আপনি তো ওয়াক্ত পাইছেন, আপনি তো ওয়াক্ত পাইছেন, আপনার উপর তো ফরজ হয়ে গেল 12টা। আপনি তো জোহর পড়বেন অপেক্ষা করতে করতে 1:10 মিনিটে বেহুশ হয়েছেন। মাঝখানে তো টাইম 1 ঘন্টা 10 মিনিট ছিল, আপনি পড়েন নাই, নামাজ তো ফরজ। এখন সজাগ যখন সচেতন হলেন, আপনার হুঁশ ফিরে আসলো, তখন ঘড়ির দিকে তাকায়া দেখেন সময় হলো 4:10 মিনিট। 4:10 জোহরের টাইম আছে না আসর শুরু?
এই যে জোহর কাজা হয়ে গেল, বেহুশ হওয়ার কারণে আশা করা যায় আল্লাহ কলমে লিখবে না। কারণ যে ব্যক্তি বেহুশ হয়ে যায় ওই ব্যক্তি অচেতন থাকে, আর অচেতন থাকলে গুনাহ হয় না। যেমন ঘুমের মাঝে অচেতন, তাই আপনার গুনাহ হয় নাই। যখন আপনার হুঁশ ফিরে আসলো, এবার আপনি কাজা পড়েন। হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। আরেকটা হলো মানুষ যদি ভুলে যায়, তিন কারণ বলেছি, খুব ভালো করে মুখস্থ করবেন। এই তিনের বাহিরে নামাজ কাজার কোন রকমের ওজর চলবে না। নামাজের কথা আপনি ভুলে গেছেন, জোহরের নামাজ পড়ার পরে এমন কোন কাজে আপনি ব্যস্ত হলেন, কাজের মাঝে এতটাই মনোযোগী ছিলেন, কাজ করতে করতে মাগরিবের আজান কানে আসলো, মাঝখান দিয়ে আসরের সময় শেষ, আসর পড়াই হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন যখন কেউ কিছু ভুলে যায় তখন স্মরণ হওয়ার পরে সে কাজ করে নেবে। এখন নামাজ স্মরণ হয়েছে যখন পড়তে হবে তখন। এই যে ভুলে গেলেন, কাজা হয়ে গেল, আশা করা যায় আল্লাহ ভুলার কারণে আপনি মাযুর, আপনাকে পাকড়াও করবেন না। এই তিনটা কারণে নামাজ কাজা করা জায়েজ। গাড়িতে ভিড় ছিল, অজুর পানি ছিল না, গাড়ির ড্রাইভার দাঁড়ায় নাই, এ জাতীয় ওজরের দাম এক আনাও নাই। ভিড় যদি থাকে ভিড়ের মাঝে নামাজ পড়ো, দাঁড়ায়া নামাজ পড়ো। পরিবেশ নাই, বসে পড়ো, সুযোগ নাই, একটু কোনায় যাইয়া ঠেলা দিয়া খাড়াইয়া সিট হইয়া কাইত হইয়া পড়ে নাও। ইশারায় হলো পড়তে হবে, সোজা কথা, ইশারায় হলো পড়তে। পানি নাই তায়াম্মুম করো, কথা বুঝেন? পানি নাই কি করতে হবে? ও বন্ধু, নামাজ এমন এক বিধানের নাম যেটা মানুষের জীবন থেকে আলাদাই হবে না কখনো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যারা করবে তারা নামাজ দিয়া শুরু করবে। এই জন্য ইসলামী রাষ্ট্র যখন হবে, কোরআনওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ তাআলা বলেন আমি চারটা দায়িত্ব দেব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন সরকারের এক নাম্বার দায়িত্ব হবে নামাজের আইন করে সমাজে নামাজ কায়েম করবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ হবে। কোন যুবক যদি বালেগ নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে ধরে জেলে দেবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ চার ইমাম ইত্তেফাক ফতোয়া, বালেগ নামাজ পড়বে না জেলে ঢুকিয়ে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দাও। নামাজ অভ্যস্ত না হলে জেল থেকে ছাড়া যাবে না, কারণ তুমি মুসলমান, তোমার পরিচয় নামাজ। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে যদি কল্লা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে দেহ আর চেনা যায় না। যে ব্যক্তির জীবন থেকে নামাজ আলাদা হয়ে যাবে সে যে রাসূলের উম্মত, সে যে মুসলমান, তার চেনার কোন আলামত আর নাই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। তুমি দাঁড়ায়া নামাজ পড়ো, ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। 13 ফরজের একটা হলো কিয়াম করা। ছোটকালে মক্তবে পড়ছেন, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, পড়ছেন না? 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া। তার মাঝে 13টার মাঝে একটা আছে কিয়াম করা। কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায়া নামাজ পড়ো। সুতরাং সারা এলাকা হাইটা সকালবেলা 1 কিলো দৌড়াইয়া মসজিদে গিয়ে ঠুস কইরা চেয়ারে বসা যায়, এমন নামাজিও আছে। খসার ব্যাগ 2টা 2 হাতে করে লইয়া যায়, এবারও মসজিদে গিয়া চেয়ার খোঁজে। যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে সামর্থ্য আছে, ফরজ নামাজ বসে পড়লে, চেয়ারে বসলে তার নামাজটা বাতিল, ফরজ ছুটে গেছে। আর ফরজ যদি ছুটে যায় সেও সেজদা দিলেও হবে না, নামাজ বাতিল হয়ে যায়। রওনা দিলেন,
আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত দুপাশে দেখবেন মাটি, ডান পাশে বাংলাদেশের পাহাড়, বাম পাশে মায়ানমারের ঘর বাড়ি। কিন্তু 1.5 ঘন্টা যাওয়ার পরে, 1 ঘন্টা সোয়া ঘন্টা যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। সারা সাগর পানিতে ভরা। আপনি লঞ্চে, এর মাঝে লঞ্চ গেছে ডুবে। লঞ্চ কি ডুবতে পারে না? আমরা যারা সাঁতার জানি, ওই টাইমে আমরা সবাই সাঁতার কাটবো, বাঁচার জন্য চেষ্টা করব, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থান। আপনি সাঁতার কাটছেন কিন্তু জানেন না কোন দিকে মাটি, পাহাড় আছে। ওই অবস্থায় হুঁশ আছে, হুঁশ এখনো যায় নাই। দেখলেন আসরের টাইম চলে যায়, সূর্য ডুবন্ত। মাসালা হলো, হুঁশ যদি থাকে ওই টাইমেও তুমি সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়ে নিতে হবে। ওই টাইমেও তোমার জন্য নামাজ মাপ নাই। বিধান হলো হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ। যেই নামাজের ব্যাপারে ইসলাম এত স্ট্রং, আর ফজরের টাইমে ঘরে শুয়ে রয়েছে, নামাজে যায় না। মসজিদে আজান হয়, চা দোকানে বসে আছে, মসজিদের পাশে চা দোকান, মসজিদের 10 হাত দূরে। রাস্তার এই পাশে মসজিদ, ওই পাশে চা দোকান। ওখানে বইয়া বইয়া বিড়ি টানে, ওখানে বসে বসে চা খায়, ওখানে বসে বসে টেলিভিশনে নাটক দেখে। মাগরিবের নামাজ হয়ে গেল, নামাজে যায় নাই। এমন হাজার হাজার মুসলমান আছে না নাই? কে বলেছে তুমি মুসলিম? তুমি তো ঈমান আনার পরে দায়িত্ব শেষ করে দিছো। ইবনে মাসউদ এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য একবারে কাছাকাছি। বড় বড় সাহাবী, তাদের বক্তব্যটা কি শুনুন। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা, লা দীনা লিমান লা সালাতা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা। বাংলা অর্থ হলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোন অংশীদারিত্ব আর থাকে না। আপনার চাচা মারা গেছে, তা আপনার স্বাস্থ্য ভাইয়েরা আপনার চাচা রেখে যাওয়া, ধরেন এই মাঠটা আপনার চাচার জমি। তা আপনার চাচা যদি মারা যায়, আপনার 3 জন স্বাস্থ্য ভাই থাকে, 4 জন স্বাস্থ্য ভাই থাকে, তারা কিন্তু এসে এটার মাঝখান দিয়ে আইল দেবে, 4 ভাগে ভাগ করে 4 জন 4 টুকরা নেবে। তা আমনে যদি রাস্তায় খাড়া, এখন আমারও এখানে আছে, হেরা কইব কেমনে, তুমি কি আমরা রাফন ভাই? তুমি কি আমার বাবার ছেলে? কয় না। তো না হলে জমিনে তোমার অংশ কি? যদি বাবার ছেলে 6 জন থাকতো, 6 জনে পাইতো, 10 জন থাকলে 10 জনে পাইতো, 1 জন থাকলে 1 জনে পাবে। যে ব্যক্তির নামাজ নাই, ইসলামে যে সে আছে তার কোনো অংশই নাই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এবার নামাজ পড়েন যারা, তারা মনে মনে খুশি, যাক আজকের ওয়াজ আমাদের গায়ে পড়ে নাই, বেনামাজির গায়ে পড়তেছে, খুশি হওয়া ভালো। কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যদি ফরজ হয়, নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন নামাজিও আছে না নাই? তো যে নামাজ পড়া সুদ খায়, ইসলামে পুরা ঢুকলো বুঝি? আমাদের দেশের লোকেরা আংশিক ইসলাম মেনে জান্নাতে যেতে চায়, এই প্রবণতা সবচেয়ে বেশি। এজন্যই দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছাড়ে না। আবার অফিসে যায়, ফাইল আটকায়া রাখে, ঘোষণা দিলে সিগনেচার করে না। নামাজও পড়ে 5 ওয়াক্ত, সারাদিন ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ওজনে কম দে, মালে বেজাল দে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফালাইছে এমন ব্যবসায়ীও। আপনি আংশিক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম যে ব্যক্তি মানবে, সে মন মতো চলার অধিকার তো আর নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ,
হাইসুমা কিদান কদ। প্রিয় নবীজি বলেছেন, তুমি যখন কালেমা পড়ে ইসলামের ভিতরে ঢুকলা, তুমি নিজেকে মুমিন দাবি করলা, তখন থেকে তুমি হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ, কি চমৎকার উদাহরণ। রাসূলুল্লাহর কেমনে বুঝাইতো, এরপরও যদি না বোঝে জাতি। অনেকগুলা ওট চড়ে বেড়াচ্ছে মরুভূমিতে, যেদিকে মন চায় সেদিকে যায়, যা মনে চায় তাই মুখ দিয়ে খায়। কিন্তু একটা ওট ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া টান মারছে। ওই ওট কি মন মতো আর চলতে পারবে? যেদিকে মনে চায় যাওয়ার সুযোগ আছে, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে তার নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পর আপনি আমি সেই উটের মতো হব, রাসূল বলছে এরকম হও। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও, নিরাপত্তা পাবে দুনিয়া আখিরাতে, জাহান্নামে যাওয়া লাগবে না। এখন আপনি যে ইসলাম গ্রহণ করলেন, আত্মসমর্পণ করলেন, সেটা আপনাকে আমল করে প্রমাণ করতে হবে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। তো রাসূল কয় নামাজ পড়ো, মাশাআল্লাহ আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ। রাসূল কয় সুদ ছাড়ো, আপনি কোন না, এটা ছাড়লে লস হয়ে যায়। ও প্রিয় ভাই, সুদে টাকা লাগায়া তুমি জান্নাতে কেমনে যাইবা? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনার গুনাহ হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে, ওদেরকে আমরা বলি পতিতা, জাহান্নামের কীট। পতিতা মারা গেলে মসজিদের ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না। পাবলিকও কয় হের আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদাই দে। টাকা দিলে যে পরপুরুষের বিছানায় চলে যায়, এ নিকৃষ্ট নারীর জানাজার নামাজ পড়ে লাভটা কি? ওই পতিতার বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে করাতে চায় না, জারজ বাবার ঠিক নাই, থুতুমার, ঘৃণা কর। অথচ প্রিয় ভাইটি আমার শুনুন, একজন পতিতা যদি 50 বছর প্রতিদিন 10 বার জেনা করে, তাও তো 36,000 বার জেনা হবে না। আর আপনি লম্বা দাড়ি লইয়া সুন্দর টুপি মাথায় দিয়ে ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে আপনি সুদে টাকা লাগাচ্ছেন। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ অলরেডি করে ফেলেছেন। এতে প্রমাণ হয় সুদখোরের চেয়ে পতিতা ভালো, পতিতার চেয়ে সুদখোর অনেক। যে সমস্ত মেয়েরা এই বাজে চরিত্রের, এই মেয়েদেরকে আপনি কখনো নিজের সন্তানের সাথে ব্যভিচার করতে শুনবেন না। এটা হয় না। আপনাদের দেশেও তো মহিলা কলেজের সামনে যাইয়া মেয়েদেরকে টিচ করে, শীষ দেয়। কিছু দুষ্ট প্রকৃতির পোলাপান আছে না, এমন দুষ্ট পোলাপান সুন্দরী মেয়ে দেখলে পিছে হাঁটে, ডিস্টার্ব করে। বিচার করা লাগে। আচ্ছা বলুন তো, নিজের সুন্দরী বোনকে কোনো ভাই কি বিয়ের প্রস্তাব দিছে, প্রেমের প্রস্তাব দিছে? আচ্ছা নিজের বোনকে কোনো ভাই কি টিচ করে, চিঠি লেখে, SMS করে তোর আমি ভালোবাসি? হয় না। এটা যত খারাপ ছেলে হোক নিজের বোনের সাথে বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না, বাবা সন্তানের সাথে করবে না, ছেলে মায়ের সাথে করবে না। কিন্তু সুদ খেলে 73টা গুনাহ হয়,
আইসারুহা আইয়ান কিহার রাজুলুম মাহু। প্রিয় নবীজি বলছেন সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও প্রিয় ভাইরা, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, জান্নাতের দিকে নয়। কোন লোক যদি বিষ খায় মারা যায়, এই খবর আমাদের কানে আসে, আমরা আফসোস করি, বলি কামড়া করলো কি, কবিরা গুনাহ করতে করতে মরে গেল, বিষ খেয়ে আত্মহত্যা করলো, তাওবার সুযোগটাও তো পাইল না, ফাঁসিতে ঝুলে কেউ মারা গেল, আমাদের কাছে খবর আসলে আমরা বলি আফসোস করে কামড়া করলো কি, এই যে ফাঁসিতে ঝুলে মরলো, তাওবা করার সুযোগও তো পাইল না। এবার যারা সুদে টাকা লাগায় তখন যদি মারা যায়, তারা মায়ের সাথে জিনা করতে করতে মরে। আচ্ছা, আপনারা যারা সুদে টাকা লাগান, দুই চারজন তো আছে নাকি? নাই এলাকাতে সুদখোর নাই নাকি? না থাকলে ভালো, অন্য এলাকার ওয়াজ না হয় একটু করলাম। আচ্ছা, যারা আপনারা সুদে টাকা লাগান, আজরাইল কি এক মাস আগে কয়ে যাইব আগামী মাসে আইতাছি, সুদের টাকা তুইলা লাও? আগাম কোন সংকেত দিয়া যায়? তাহলে আপনি যে সুদে টাকা লাগানো অবস্থায় মারা গেলেন। টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য কবিরা গুনাহ হারাম, আর আপনি মারা গেলেন টাকনুর নিচে কাপড়, আপনি কবিরা গুনাহ করা অবস্থায় মরলেন। পুরুষ মানুষের জন্য দাড়ি কাটা হারাম, কবিরা গুনাহ। আপনি অপ্রয়োজনে দাড়ি কাটছেন, কোন প্রয়োজন আপনার দাড়ি কাটার? বিসিএস ক্যাডারে চাকরি করেন, দাড়ি রাখতে সরকার দেয় না, চাকরি যদি দাড়ির কারণে চলে যায়, আর সব ভালো মানুষগুলো চাকরি থেকে সরে যায়, খারাপ মানুষেরা চাকরিতে ঢুকবে, তখন আলেম ওলামারা তখন বলে আপনার জন্য এটা ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করেন, না পারলে আপাতত দাড়ি কামান। কারণ তো থাকে, বড় কিছুর জন্য ছোট কিছু ছাড়েন, কারণ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, বিসিএসে ইসলামওয়ালা কিছু লোক দরকার আছে না নাই? নাহলে আমরা ডিসি বানাবো কেমনে, টেউনো পামু কই, সচিব পামু কই? এই জন্য আপনার জন্য আলেম ওলামারা বলে দাড়ি কামাচ্ছেন, কারণ আছে, আল্লাহর কাছে ক্ষমাও চান, বড় কিছুর জন্য ছোট কিছু করবান। যদি উত্তম হবে না, উত্তম হলো আপনি দাড়ি রেখে দেন, দেখা যাক কি হয়। কিন্তু প্রিয় ভাই, আর যারা দাড়ি কাটতেছে বিনা কারণে, শুধু শুধু কামায়, বয়স 50 তারপরও দাড়ি কামায়, আছে না? বুড়ো হয়ে গেছে দাড়ি কামায়, আশ্চর্য। এই অবস্থা আপনার মৃত্যু হলে, রাসূলুল্লাহকে কবরে গেলে তো দেখবেন ফেরেশতা যে 3টা প্রশ্ন করবে, তার মাঝে 3 নাম্বার প্রশ্ন তো নবীর দিকে তাকায়া করবে, ওমা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো নাকি, যিনি তোমাদের কাছে এসেছিলেন তাকে চিনো নাকি? মান নাবিয়ুকা, তোমার নবীকে জানো নাকি? রাসূলকে দেখাবে, রাসূলকে আপনি দেখবেন। বলুন তো, মদিনার রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? তা আপনার মুখের খবর কি? রাসূলের সাথে মিল না অমিল নিজেরে প্রশ্ন করেন। একটা সুন্নাহ মানুষের সাথে কবরে যায়, সেটার নাম হলো দাড়ি। টুপি কবরে যাবে, পাগড়ি, পাঞ্জাবি, মেসওয়াক, দেখেন সব সুন্নাহ থেকে যায় দুনিয়ায়, কিন্তু দাড়ি নামক সুন্নাহ এটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। উদখুলু ফিস সিলমি কাফা, এটা মাথায় রেখে জীবন চালাও। তুমি ঘুষের টাকা পকেটে লইয়া মসজিদে ঢুকতেছো, ঢুকে ইয়াকা নাবুদু এই কথা কও কেমনে দোস্ত? সকালবেলা 10টা অফিসে বইছে, ক্লায়েন্ট আসে আর সাইন মারে, 500 টাকার পকেটে নেয়, সারাদিন গোশ খাইতেছে। এমন অফিসও আছে যেখানে গোশ রেট করা থাকে, বড় স্যার কত, ছোট স্যার কত, প্রতি সিগনেচারে কত। বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে গেলে এগুলো বেশি দেখবেন। ওখানে দলিল যারা করে, দলিলের মাঝে দেখবেন যে 2.5 লাখ টাকা লাগবে দলিল করতে, তার মাঝে আপনি বলবেন বাউচার দেন, 2,30,000 টাকার বাউচার দিছে, আর 20,000 কই? কয় না, এটা টেবিল ফিস, এটা টেবিল খরচ। কি নাম দিছি এটা? টেবিল খরচ কি? ব্যাখ্যা জিজ্ঞেস করেন,
বলল বোঝেন না, টেবিলে টেবিলে দন লাগে। কি টেবিলে কি ঘুষ খায় নাকি? না টেবিলওয়ালা খায়? তো টেবিলে কি সব বেনামাজি? সব কি হিন্দু বদ্ধ? সরকার আপনাকে চাকরি দিয়েছে, সেবা দেবেন। যদি সরকারের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র 100% ফিল আপ করে, সেখানে আপনার দায়িত্ব কাজটা করে সহযোগিতা করবেন। 110% সত্য ফিল আপ করার পরও দোষ খোঁজে, ঠিক না? ট্রাফিক পুলিশের রাস্তায় জ্যাম লাগায় ঘুষ খাইতে খাইতে। আচ্ছা, ট্রাফিক পুলিশের কাম কি জ্যাম ছুটানো না জ্যাম লাগানো? মাঝে মাঝে দেখি যে সামনে জ্যাম, কিসের জ্যাম? পরে ধাক্কাইয়া দেখি যে ট্রাকের তে ঘুষ নিতেছে। ওই যে ট্রাক খাড়া করাইছে, পিক আপ ভ্যান খাড়া করাইছে, ও ঘুষ লেনদেনে টাইম লাগতেছে, আর পিছন দিয়ে জ্যাম লাগিয়েছে। ও মুসলমান, এটা তোমার কথা নয়, এটা তোমার আদর্শ নয়। তোমাকে দায়িত্ব দিয়েছে রাস্তা ক্লিয়ার করো, তুমি উল্টা ঘুষ খাইয়া জ্যাম লাগাই দিতেছ। তোমাকে দায়িত্ব দিয়েছে সরকারের সত্যগুলো ফিল আপ করার পরে ফাইলটা ছেড়ে দাও, মানুষকে সহযোগিতা করো। তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, টেবিলে টেবিলে ঘুষ দেয়া লাগে, সকাল থেকে ঘুষ খাচ্ছে, 2 পকেটে ঘুষ ঢুকাচ্ছে। মাঝখানে বলি, সব অফিসার ঘুষ খায় তাও কিন্তু নয়, কিছু ভালো আছে না নাই? ভালোদেরকে নিশ্চয় আল্লাহ জান্নাত দেবে, ঠিক না? ওরা ভালো মানুষ। আমরা খারাপদের কথা বলছি, কারণ সমাজে খারাপের সংখ্যা বেশি। এখন ঘুষ খাচ্ছি, প্রতি সিগনেচারে পকেটে টাকা লইয়া, হঠাৎ করে কানে আজান আসছে, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। এবার অফিসার ক্লায়েন্টকে বলে, ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। কই যাইব? নামাজে যাইব। এখন তাড়াতাড়ি লইয়া পকেটে লইয়া উনি সুন্দর করে নামাজে খাড়াইছে, রুজু কইরা খাড়াইয়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার গোলামি করি। আল্লাহ কথাই বুঝি, গোলাম পকেটে এগুলো কি? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কার গোলামি করছো? আমার না শয়তানের? কার গোলামি করছো? শয়তানের গোলামি করছো। কইরা হে আল্লাহর আমি আপনার গোলাম। মিথ্যুক কথাকার। আচ্ছা, আল্লাহ কি এতই সহজ সরল যে আল্লাহরে করে আল্লাহ বিশ্বাস করে নেব? আল্লাহরে কি আপনি এত সোজা পাইলেন যে আপনি কইছেন ইয়াকা নাবুদু, আমি শুধু তোমার গোলাম? রফিকুল্লাহ আফসারি হইলে কইতো সিটি নাকি? আফসারি ভাই হইলে কি কইতো? তুই একটা, আল্লাহ তখন কয় তুই আমার গোলাম না রে, তুই একটা সিটি বাটফার। আরে মানুষ বোঝে না কার সামনে কথা বলছে। আল্লাহর সামনে ওযু কইরা খাড়ায় মিছা কথা শুরু করছে। মসজিদে তুমি কেন গেছো? তোমার কি ফেরেশতা ধরে মসজিদে ঢুকাইছে? তুমি নিজে গেছো। নামাজে খাড়াইছে, ভিতরের নামাজ, রাতে শেষ নামাজ, ভিতরের নামাজে খাড়াইয়া দোয়া কুনুত পড়ছে, ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আসেনি? ওয়া ইলাইকা নাসআ, ও বলতে বলতে ওয়া নাতরুকু মাইয়াফ জুরুকা। কি বলতেছেন? আল্লাহর সাথে কমিটমেন্ট চলছে, কমিটমেন্ট। ঘুমাইতে যাবেন তো, দিনটা শেষ করছেন তো, সারা দিনের হিসাব নিকাশ কইরা আল্লাহর সাথে একটা কমিটমেন্টে আবদ্ধ হইয়া তারপরে এবার ঘুমাতে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার গোলাম, আমি তোমার নামে ঘুমাচ্ছি। সারা দিনের যা হয়েছে তোমার সাথে শেষ কথা। কি শেষ কথা? ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা। আহারে কত সুন্দর অর্থ। আল্লাহ তোমার রহমত চাই, তোমার আযাবকে ভয় পাই, আমি তোমার কাছেই চাই, আমি তোমার গোলামি করি। বলতে বলতে আপনি ওযু কইরা খাড়াইয়া মসজিদে বলতেছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহ যারা খারাপ মানুষ, পাপিষ্ট, পাপাচারী, তাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, আমি তাদের সাথে নাই। আল্লাহ কয় তাই নাকি? মাগরিবের পরে কার মিছিলে গেছিলি? মাগরিবের পরে কার মিছিলে গেছিলি? কারে জিন্দাবাদ দিছিলি? আর এখন ওযু করে মসজিদে ঢুকে ঘুমানোর আগে তুই বলছিস পাপিষ্ঠের সাথে সম্পর্ক নাই। তোরা যদি সত্যি নামাজিরা পাপিষ্ঠদেরকে ত্যাগ করতি, তাহলে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলতো না, আমি আল্লাহর কোরআন আইনে চলার কথা ছিল।
অনাত্রুকু মাইয়াবজুরুকা, এই কথা যদি সত্য হতো, শুধু নামাজিরা যদি এই কথা সত্য প্রমাণ করতে পারতো, জালেমরা দেশ চালাতো না, আলেমরাই চালাতো, কোরআনের আইনে চলতো। ওরা মুখে আল্লাহ রে কয় আল্লাহ, ফাফিস্টের সাথে নাই, আসলে বাটপার সিটার রে ভোট দেয়, গমসর রে নেতা বানায় দেয়, যারা দেশের টাকা লুটপাট করে কানাডায় বাড়ি বানায়, ঠিক না? ওদের সাথে চলে তুমি আল্লাহ রে কও না না আমি এদের সাথে নাই, মিছা কথা কর, বন্ধু আর জায়গা পাইলা না, খুঁজা মসজিদের বাইসা নিলা, আবার ওজু মজু কইরা। ও প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সাথে কথাবার্তা কইয়া আল্লাহরে একটা বুঝ দিয়া দিছে যে খারাপের সাথে আমি নাই। তারপরে আবার ঘুমাইতে যাবে, খাইয়া টেয়া রেডি হয়েছে, এশারের নামাজ তো শেষ। এর মাঝে কলিং বেলে টিপ পড়লো, কেউ একজন আসছে, দরজা খুলে কয় আরে ভাইজান আমনে করতে এত রাইতে? ও বেটা হলো এলাকার বিয়ের গটকালি করে পরিচিত লোক, কিছু লোক আছে না বিয়ের কাম করে, ঘটক মশাই। আপনাদের এলাকায় কি ঘটক তো বলে নাকি? ঘটক মশাই বলতেছে ভাই সাহ মাইয়া বড় হইছে, বিয়ে দিবেন না? আপনার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এখন তো ওই নামাজি যিনি এই তো মাত্র বিতিরের নামাজ পড়া গেছে, এসা টেসা পড়া গেছে, উনি আবার বলে যে প্রস্তাব তো আনছেন, মাইয়া তো বড় হয়েছে ঠিকই, ছেলে কি করে? বলে আমি কাগজপত্র আনছি, ছেলের একবারে বায়োডাটা দেখেন। বায়োডাটা দেখে দেখে ছবির দিকে তাকায় দেখে প্রিন্স, এজ লাইক এজ এ প্রিন্স, বাহ বাহ দারুণ দেখতে, মনে হয় রাজ পুত্র। লেখাপড়া তো ভালো, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, অলরেডি বিসিএস ক্যাডারে চাকরি করে, ঢাকায় থাকে, অমক চৌধুরী বংশের ছেলে। বায়োডাটা পড়ে তো হাজি সাহেব খুশি, নামাজি খুশি, নামাজি বলতেছে মাশাআল্লাহ ভালো ছেলে, আমার মেয়ের সাথে ভালো মানাবে। তো ছেলে বিসিএস ক্যাডারে ঢাকায় চাকরি করে, অর্থনৈতিক অবস্থা কি কেমন? বলে খুব ভালো, অলরেডি গোলশানে বাড়ি করে লাইছে। কি বলেন? বলে হ্যাঁ, চাকরির বয়স তো 7-8 বছর মাত্র, এর মাঝেই বাড়ি রেডি। শিক্ষিত মানুষ জানে একজন বিসিএস কর্মকর্তার মাসে বেতন কত? 22,000 টাকা স্কেল বর্তমানে শুরু, সর্বসাকুল্যে 40-এর কম বেশি, তাহলে বছরে হয় কয় লাখ? 6 লাখ, আরো কম। তার মাঝে খরচ আছে, টিকে কত? তো 6 বছরে 6 আর 48 লাখ। গুলশানে জায়গা কিনতে তো 5 কোটি লাগে, তো বাড়ি করলো কি দিয়া? আপনি মূর্খ নন, আপনি জাহেল নন, আপনি বুঝেন যে নিশ্চয়ই এই ছেলে ঘুষ খায়, অসাধু কর্মকর্তা, না এত টাকা পাইল কই? আপনার উচিত ছিল সাথে সাথে বলে দেয়া, না ঘটক মশাই আমি বিশ্বাস করি না লোকটা হালাল টাকা দিয়ে এত টাকা এত বাড়ি টাড়ি বানাইছে, আমি বুঝেছি ঝামেলা আছে, ঝামেলা আছে। আমি এমন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেই কেমনে? আমার কলিজার টুকরা মেয়েটাকে হারাম খাওয়াবে, আর যেই নারী যেই মা সবসময় হারাম খায়, ওই মায়ের পেট থেকে হাসান হোসাইন জন্ম নেয় না, ইমাম বুখারী ইমাম আবু হানিফার জন্ম হবে না। না সরি, এমন না ভাই, আপনি হালাল খায়, হালাল কামায়, কম থাকুক, মাটির ঘরে থাকুক, একটা ছোট্ট ঘর, আমার জন্য এমন মেয়ে এমন জামাই চাইয়েন, আমার মেয়ে এমন জামাইয়ের হাতে দেব, এটা হলে বুঝতাম অনাত্রুকু মাইয়াব জুরুকা, তোমার কথা ঠিক আছে। কয়জন নামাজি কথা বলবে? কয়জন পারবে? হালাল খুঁজে কয়জন? কয়জনে আমরা হালাল খুঁজি? হালাল ভাবে কোটি টাকা ইসলামে কামাই করা যায়। হযরত ওসমান তো অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, ঠিক না? ইসলামের পথে খরচ করেছে, জায়েজ আছে, করবেন, কিন্তু হারাম ভাবে একানা নেওয়া যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, শুধু নামাজের নাম ইসলাম না। আমার বন্ধু এবার হাজী সাহেব মুস্কি হেসে দিয়ে কয়, কি বলেন? অলরেডি গুলশানে বাড়ি করে লাইছে বুঝি, এত বড় বোয়াল মাছ খুঁজা পাইলেন কই? আমি রাজি যান। দুই পক্ষের কথাবার্তা হলো, 15 দিন 20 দিন পরে কমিউনিটি সেন্টারে বিয়ে হলো, দারুণ রমরমা বিয়ের অবস্থা, ধুমধাম করে মেয়ে বিয়ে দিল। সারাদিন অনুষ্ঠানের পরে ওই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দিল, জামাই বউ নিয়ে চলে গেল। আর ওই নামাজি আবার গোসল টোসল করে সারাদিনের ক্লান্ত দেহটাকে ধুইয়া মুইসা আবার এশারের নামাজে খাড়াইছে, ঘুমাইতে যাবে। বিতিরে কয় ওয়ানাতরুকু মাইয়া ফেজরুকা, আল্লাহ পাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয় তাহলে মাইয়া বিয়া দিল কেডা?
কথা বোঝেন না? কি আপনি যে আল্লাহরে বলতেছেন আল্লাহ পাপীর সাথে সম্পর্ক আমার নাই, অথচ আপনি তো বিয়া দিলেন। আপনি বুঝি মিশা কথার জন্য আর জায়গা খুঁজে পাইলেন না, মসজিদটারে বেছে নিলেন, ওযু করে খাড়াই আল্লাহর লগে শুরু করছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ও নামাজি শোনো ভালো করে ভাই, আমার আল্লাহ বলছে যারা ওজনে কম দেয়, আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দেয়, মানুষকে ঠকায়, এমন লোকদের জন্য আমি ওয়াইল দোজক বানাইয়া রাখছি। যতই নামাজ পড়ো, যদি মানুষরা ঠকা, ওজনে কম দেও, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য ওয়াইল দোজক প্রস্তুত। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره